হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সতী দেবী দাসী। আজকে ভগবানকে দুপুরে কি ভোগ লাগাচ্ছি একটু শেয়ার করছি। এখানে আমি আজকে বিট গাজর দিয়ে একটু ভেজিটেবল চপ বানাচ্ছি। এখানে আমি 3টা চপ বানিয়ে নিচ্ছি, আর এখানেও কুট করে নিচ্ছি। কারণ এক হাতে করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। এদিকে করছি একবার, আবার ওইদিকে একটু তাড়াতাড়ি করে ভোগেরটাও রেডি করে নিচ্ছি। কুট করে এখানে একটু এর সাথে কুট করে একটু যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে বেডগাম দিয়ে ভালো হয়। এই যে এখানে আমি বানিয়ে নিয়েছি, আর এখানে একটু সাদা পুষ্পর্ণ করে নিয়েছি। পুষ্পর্ণ এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পোলাও দিয়ে দিচ্ছি, আর দুটো দিয়ে দিচ্ছি। এগুলি কি মানে যত চপ বলুন পকোড়া বলুন এগুলি সব যদি আস্তে আস্তে করা যায় না, খুব সুন্দর হয়। মানে আস্তে আস্তে করে, মানে কম আজে সময় নিয়ে, যত সময় নিয়ে ভাজাবে। একটু চেপে দিচ্ছি কারণ নাহলে সব গুঁড়োগুলি উঠে যাবে, তেলে লেগে যাবে। একটু চেপে দিলে খুব সুন্দর হয়, আর করতে পারে না। এখানে 3টে করেই ভাজছি আমি, বেশি দিচ্ছি না, অল্প অল্প করে ভেজে নিলে খুব সুন্দর হয়। এটা হচ্ছে আস্তে আস্তে, আর এটা তো হয়েই গেছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে যারা বিট গাজর না খায় তাদেরকে এরকম করে বানিয়ে, ভেজিটেবল চপ বানিয়ে বা কাটলেট বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন। অনেক সময় যদি ডিপ ফ্রাই নাও অসুবিধা হয়, বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একটু চাটুর মধ্যে হালকা তেল ব্রাশ করেও দিলে খুব ভালো লাগবে। এটা আমি শীঘ্রই আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসবো। এর মধ্যে যখন আমি পুরটা বানিয়েছি এর মধ্যে অনেক কিছু দিয়েছি, ওই অনেক কিছু দেওয়ার ফলেই ওইটা অনেক টেস্ট হয়, বাচ্চারা খেয়ে নেয়। এখানে একটু আলু দিয়ে, টমেটো আর একটু পনির দিয়ে একটু, এখানে একটু সবজি হয়েছে। এখানে আমি পটেটো চিলি করেছি। আমরা তো বাংলায় আলুই বলি, তার জন্য সবাইকে বলছি আলু দিয়ে আমি চিল্লি বানিয়েছি। এই দেখুন ক্যাপসিকাম দিয়েছি। এই যে এটাও খুব ভালো হয়, ছোটো ছোটো আলু দিয়ে কর্নফ্লাওয়ার একটু ভেজে নিলে। এই যে এটাও করেছি। আজকে দুপুরে আমি এই পর্যন্তই করেছি। এখানে একটু স্যালাডের জন্য একটু শসা বানিয়ে নিচ্ছি। এই যে শসাটা বানানো হয়ে গেছে, ভোগের বাটিতে দিয়ে দিচ্ছি। এই যে এখানে ভোগের প্লেট সাজানো হয়ে গেছে, আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছি এখন তুলসী পাতা দিয়ে। আপনার একটু গৌনি থেকে দর্শন। আজকে আমার গৌনি থেকে দেখুন একটা নতুন ড্রেস পরিয়েছি। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গৌনিতে ড্রেসটা কেমন হয়েছে, আমার গৌনি থেকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি খুব আনন্দ হব। তাহলে আজকের ভিডিও এখান মতোই শেষ। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।